ছুটির দিন সহ সপ্তাহের ৭ দিনই শিক্ষার্থীদের জন্য হাফ পাস ভাড়া আজ থেকে কার্যকর হয়েছে। রাজধানী সহ দেশের সব মেট্রোপলিটনে এই সুবিধা পাবেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে গুলিস্তান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, আজকে থেকে তো শিক্ষার্থীদের জন্য সপ্তাহের ৭ দিনই হাফ পাস ভাড়া কার্যকর হয়েছে। আপনি পরিস্থিতি কেমন দেখছেন? শিক্ষার্থীরা কি বলছে? 2021 সালে 2018 সালের যে একটি প্রজ্ঞাপন ছিল, সেই প্রজ্ঞাপন অনুযায়ী 2021 সালের মূলত সপ্তাহে 5 দিন অর্থাৎ ছুটির দিন ব্যতীত শিক্ষার্থীরা গণপরিবহনে চলাচলের ক্ষেত্রে মেট্রোপলিটন এলাকাগুলোতে তারা হাফ ভাড়া দিতে পারতেন 2018 সালের আইন অনুযায়ী, এবং সেটি 2021 সালে প্রজ্ঞাপন জারি করা হয়। তাদের যে আইডি কার্ড এবং কলেজে যে নির্ধারিত ড্রেস কোড রয়েছে সেটি দেখে তারা দিতে পারতেন। কিন্তু গতকালকে ঢাকা সড়ক পরিবহনের পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে। তারা যদি বলছেন সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত সপ্তাহে 12 দিন বেসরকারি যে বাসগুলো চলাচল করে মেট্রোপলিটন এলাকাগুলোতে, তাতে শিক্ষার্থীরা হাফ ভাড়া দিতে পারবেন। নিরাপদ সড়ক আন্দোলন এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের একটি দাবি ছিল, সেই দাবির প্রেক্ষিতেই মূলত ঢাকা সড়ক পরিবহনের পক্ষ থেকে এরকম একটি ঘোষণা মালিক সমিতি দিয়েছে। তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে এর বাইরেও ঢাকায় বিশেষায়িত এলাকাগুলোতে, বিশেষ করে গুলশান এলাকাতে আপনি জানেন ঢাকা চাকা চলাচল করে, হাতিরঝিল এলাকাতে চক্রাকার বাস সার্ভিস চলাচল করে। হাতিরঝিলের আমরা জানি আশেপাশে অন্তত 3টি বড় বিশ্ববিদ্যালয় রয়েছে বেসরকারি, ইস্ট ওয়েস্ট, ব্র্যাক এবং হাসানুল্লাহ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সে শিক্ষার্থীরা দীর্ঘদিন তাদের দাবি ছিল হাতিরঝিল এলাকাতে যে বাস চলাচল করে সে বিষয়ে তারা হাফ ভাড়া দিবেন। যদিও বাস মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে এটি রাজুক নির্ধারণ করে, রাজুকের বিশেষায়িত এলাকা, এটির বিষয়ে তাদের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত তারা দিতে পারেননি। তবে ঢাকার অন্য যে এলাকাগুলো রয়েছে মেট্রোপলিটন এলাকাগুলোতে যে বাস চলাচল করে তাতে তারা হাফ ভাড়ার কার্যকরী ঘোষণা দিয়েছেন। শিক্ষার্থীরা একে স্বাগত জানিয়েছেন। তবে দূরপাল্লার বাসের ক্ষেত্রে কিন্তু এই বিধানটি কার্যকর করা হবে না। পাশাপাশি এসি বাস অর্থাৎ এয়ার কন্ডিশন যে বাসগুলো চলাচল করে সে বাসের ক্ষেত্রেও হাফ ভাড়ার যে বিষয়টি সেটি কার্যকর করা হবে না। সেই পক্ষ থেকে শিক্ষার্থীরা ঢাকা সড়ক পরিবহন সমিতির পক্ষ এই যে সিদ্ধান্ত, গতকালকে তারা সিদ্ধান্তের কথা গণমাধ্যমে জানিয়েছেন, এটিকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি আপনি জানেন যে নিরাপদ সড়ক একটি আন্দোলন হয়েছিল 2018 সালে, সেখানে শিক্ষার্থীদের পক্ষ থেকে যে দাবিগুলো দিয়েছিল সেই দাবিগুলো বাস্তবায়নের দাবি শিক্ষার্থীরা জানিয়েছেন, যেগুলো এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। আর আমরা সড়কের পরিস্থিতির কথা যদি বলি, সেটি নিয়ে এখন পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে আমরা প্রায়শই দেখি যে তারা যেটি বলেন যে কে শিক্ষার্থী না, অনেক সময় শিক্ষার্থীদের পরিচয়ও ভিন্ন কেউ ভাড়া কম দেওয়ার একটি চেষ্টা করেন, সেটি যাতে না করেন পরিবহন মালিকদের পক্ষ থেকে সেই বিষয়টি নিয়ে সুস্পষ্ট বার্তা যারা পরিবহন কর্মী রয়েছেন তাদেরকে দেওয়া হয়েছে। এর বাইরে তারা যেটি বলছেন যে অনেক শিক্ষার্থীরা যেটি বলছেন তারা এই উদ্যোগ স্বাগত জানিয়েছেন এবং এটি যাতে ধারাবাহিকভাবে বজায় থাকে সেই দাবিও তারা করেছেন। অতএব পরিবহন সংশ্লিষ্টরা যেটি বলছেন যে অনেক সময় শিক্ষার্থীদের পরিচয় ব্যবহার করে অন্যরাও, অর্থাৎ সাধারণ মানুষ যারা শিক্ষার্থী না তারাও ভাড়া কম দেওয়ার চেষ্টা করেন। সেক্ষেত্রে শিক্ষার্থীদের যে আইডি কার্ড থাকবে স্ব প্রতিষ্ঠানের এবং যে তাদের যে ড্রেস কোড থাকবে কিংবা যে শিক্ষা প্রতিষ্ঠানের যে আইডি কার্ড থাকবে সেটি যারা পরিচয় প্রদর্শন বাসের মধ্যে করেন তাহলেই তারা অর্ধেক যে ভাড়া সেই ভাড়া দিতে পারবে। রাজধানী গুলিস্তান থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন।